মালয়েশিয়ার স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা পাওয়া বাংলাদেশি প্রবাসী রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আপিল বিভাগ। মঙ্গলবার এক রায়ে তার সাজা অপরিবর্তিত রাখার আদেশ দেন আদালত। বিচারপতি ওয়াজির আলম মাইদিন মীরার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে বলেছে, দোষী সাব্যস্ত করা আসামিকে ছাড় দেওয়া প্রতিটি মামলার নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির উপর নির্ভর করে। বেঞ্চের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন আহমেদ জাইদি ইব্রাহিম এবং এস এম কুমাতি সুপ্রিয়া। মঙ্গলবার নিউ স্ট্রিট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আপিল আদালত বাংলাদেশি শাহজাদা শাহজুর মামলায় এই রায় দিয়েছেন, যিনি ৬ বছর আগে তার স্ত্রী শাহজাদা বুলবুলকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে লাগেজের মধ্যে পুঁতে ডুবায় ফেলে দেন। ২০২২ সালের মে মাসে হাইকোর্ট প্রসিকিউশনের মামলার শেষে সাজুকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আহমেদ জাইদির দ্বারা প্রস্তুত করা একটি লিখিত রায়ে আদালত বলেছে, মামলাটির ক্ষেত্রে বর্বরতা ও নৃশংসতার যে দৃষ্টান্ত অভিযুক্ত তৈরি করেছে তা মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় সাজা বহাল রাখা হয়। রায়ে আরো বলা হয়, একজন অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ছাড় বা ক্রেডিট দেওয়া হবে কিনা তা প্রতিটি মামলার ঘটনা এবং পরিস্থিতির উপর নির্ভর করে। সাজেদা বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালত পাড়ার মোহাম্মদ আনিস হাওলাদারের মেয়ে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএম পাশ করেন। বিয়ের পর ২০১৬ সালের ৩ ডিসেম্বর স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় চলে যান তিনি।